বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট উঠে এলো আপনার সামনে। ভোটের আবহে জনপ্রিয় প্রকল্প নিয়ে বড় আপডেট উঠে এলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বাংলার জনপ্রিয় স্কিম নিয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক খবর। মানা যাবে না এই নিয়ম, নইলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। লোকসভা নির্বাচনের আবহে এমনই খবর শোনালো সংবাদ মাধ্যমগুলি। হঠাৎ কেন এমন সতর্কবাণী, চলুন জেনে নেওয়া যাক। 21শে বিধানসভা নির্বাচনের পূর্বেই রাজ্যের বেকার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতো নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও নন্দীগ্রাম দাঁড়িয়ে জিততে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী মমতা ব্যানার্জি। পরে উপনির্বাচনে নিজের গড় ভবানীপুর থেকে পূর্ণায় জিতে সাংবিধানিক পদ রক্ষা করেন মাননীয় তৃণমূল সুপ্রিমো। 21 থেকে 24 এর মধ্যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। 21 দিনে কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে রাজ্য সরকার। বাংলা তথা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাধারণ লোকসভা নির্বাচন 2024। এদিন প্রথম দফায় ভোট শুরুর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসভা মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ক্যাব করতে দেবেন না, কেননা সিএএ যদি মাছের মাথা হয় তবে এনআরসি হলো তার ল্যাস। এদিন বিরোধীদের বিদ্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় এনআরসি হলো আপনি বাংলাদেশি হয়ে যাবেন, তখন আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, না হলে আপনাদের ক্যাম্পে পাঠিয়ে দেবে। বলা বাহুল্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের জনপ্রিয়তা শিখরে ছুটেছে। এমনকি বাংলার এই প্রকল্পে নাকি অনুসরণ করছে অন্যান্য রাজ্যগুলি। উল্লেখ্য, চলতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল এবং তপশিলির জন্য ভাতা বৃদ্ধি করতে চলেছে যথাক্রমে 500 ও 200 টাকা। এছাড়াও মে মাসের মধ্যেই কেন্দ্র টাকা না পাঠালেও রাজ্যের টাকাতেই বাংলার মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্র টাকা না পাঠালেও রাজ্যের টাকাতে বাড়ি হচ্ছে, রাস্তা হচ্ছে। কেন্দ্র টাকা দেওয়ার আগেই 100 দিনের কাজের টাকা পাচ্ছেন মানুষ। এই প্রসঙ্গে বিরোধী দলের টিএমসি সরকারের বিরুদ্ধে কটাক্ষ, এত যখন উন্নতি হয়েছে তবে কেন দুয়ারে সরকারে গিয়ে ভোট চাইতে হচ্ছে সরকারকে। 19শে লোকসভা নির্বাচনে প্রায় প্রচারে 42টি আসনের প্রার্থী আমি ঘোষণা করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি 21শে বিধানসভা ও 24শে লোকসভা নির্বাচনের প্রচারে সবাই মুখ্যমন্ত্রী নিজেই বলেন, আমার মুখটি মনে হচ্ছে ভোট বাক্স, ভোটটা দেবেন তৃণমূল প্রার্থীকেই। তবে দুর্নীতির প্রমাণিত হলেই তিনি কেন দায় নেবেন না বলে তীব্র কটাক্ষ বিরোধী দলগুলি। সো বন্ধুরা, এ বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে।